আহারে, তোদের কত কষ্ট! বেঁচে থাকতে আমারও এমন কষ্ট ছিল, তাই তো আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি। আমি তোকে আর খাবো না রে। তোকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে, কারণ আমার জীবনটা তোর মতোই অনেক কষ্টের ছিল। আমি তোকে সাহায্য করতে চাই রে। তারপর পেতনি জাদু করে একটি আমের চারা গাছ নিয়ে আসে, আর সেটা শিপার হাতে দিয়ে বলে, সুন্দরপুর নামে সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামে ছোট্ট মেয়ে শিফা তার মায়ের সাথে বাস করত। অনেক দিন আগে শিফার বাবা অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে শিফার মা অন্যের বাড়িতে কাজ করে মা ও মেয়ের জীবিকা নির্বাহ করত। মা, ও মা, আজ স্কুলের ফি দিতে হবে। স্যার বলেছেন আজ যদি আমি ফি দিতে না পারি তাহলে আমাকে স্কুল থেকে বের করে দিবে। তুই কোনো চিন্তা করিস না মা, তুই স্কুলে যা, আমি টাকা জোগাড় করে স্কুলে ফি দিয়ে আসবো। শিপা আর কোনো কথা না বলে স্কুলে চলে যায়। শিপাকে তো বললাম আমি গিয়ে স্কুলে ফি দিয়ে আসবো, কিন্তু আমি এখন টাকা কোথায় পাবো? আমার কাছে যে এক পয়সাও নেই। ওগো, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? আর যদি তুমি বেঁচে থাকতে, তাহলে আমাদের মা মেয়েকে এত কষ্ট করে বেঁচে থাকতে হতো না। হে সৃষ্টিকর্তা, কেন তুমি আমার স্বামীকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে? কেন নিলে? হে সৃষ্টিকর্তা, তুমি কেন করলে এরকম? এসব কথা বলে শিফার মা অনেক কান্নাকাটি করতে থাকে। তারপর শিফার মা যেই বাড়িতে কাজ করে সেখানে চলে যায়। দিদি, আজ যদি আমার বেতনটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আজ আমার মেয়ের স্কুলের ফি দিতে হবে। যদি আজ জমা দিতে না পারি তাহলে যে আমার মেয়েকে স্কুল থেকে বের করে দিবে। দিদি, কি বললি তুই? এখনো মাস শেষ হয়নি আর টাকা চাচ্ছিস? লজ্জা করে না? সাহস তো কম নয় তোর। যা গিয়ে এখনই কাজ শেষ কর। মাস শেষ হলেই টাকা পাবি, তার আগে এক করিও নয়। দয়া করুন না দিদি, দয়া করুন। আমার মেয়েটাকে যে স্কুল থেকে বের করে দিবে, একটুকু দয়া করুন দিদি, আপনার দুইটা পায়ে পড়ি। শিফার মা অনেক কান্নাকাটি করার পরও তার মালিক কোনো টাকা দিল না। তারপর শিফার মা সব কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে দেখে শিফা বসে বসে কান্না করছে। কি হয়েছে মা শিফা, তুই এইভাবে বসে কাঁদছিস কেন? মা, আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে মা। তুমি না বলেছিলে টাকা জোগাড় করে ফি দিয়ে আসবে? তাহলে তাহলে তুমি কেন যাওনি মা? মারে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে একটু সাহায্য করেনি। আজ তোর বাবা বেঁচে থাকলে তোর সাথে এমনটা হতো না রে মা। তুই কাঁদিস না, দেখিস আমি তোকে আবার স্কুলে ভর্তি করিয়ে দিব। কয়েকদিন পর বাঘিনীর বাড়ি থেকে সোনা দানা ও টাকা পয়সা চুরি হয়ে যায়, আর বাঘিনী সেই দোষ শিফার মায়ের উপর দেয়। শয়তান চোর কোথাকার! তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? ভালোই ভালোই আমাকে সব ফিরিয়ে দে বলছি, তা না হলে কিন্তু তার ফল ভালো হবে না। বিশ্বাস করুন দিদি, আমি চুরি করিনি। চুপ কর মিথ্যাবাদী! আমি খুব ভালো করেই জানি চুরিটা তুই করেছিস, কারণ তুই আমার কাছে টাকা চেয়েছিলি, আর টাকা দেইনি বলে শেষ পর্যন্ত চুরি করলি। দিদি, আপনি না জেনে শুনে আমার উপর এত বড় অপবাদ দিয়েন না। আমি চুরি করিনি, করিনি চুরি আমি দিদি। চোরের মায়ের বড় গলা! চুরি তো চুরি, আবার সিনা চুরি! তুই এইভাবে শুনবি না? দূর হ আমার বাড়ি থেকে, আর যেন কখনো তোর ছায়া পর্যন্ত না দেখি। দিদি, আপনি দয়া করে আমার সাথে এমনটা করবেন না। আমাকে কাজ থেকে তাড়িয়ে দিলে আমার মেয়েকে নিয়ে কিভাবে থাকবো আর খাবোই বা কি? আপনার পায়ে পড়ছি দিদি, কাজ থেকে তাড়িয়ে দিবেন না। ওর মতো চোরকে আমি আর আমার বাড়িতে রাখবো না। এক্ষুনি বেরিয়ে যা বলছি। বাঘিনী শিফার মায়ের কোনো কথা না শুনে বাড়ি থেকে বের করে দেয়, আর শিফার মা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। কি হয়েছে মা? তুমি এইভাবে কাঁদছো কেন? বাঘিনী দিদির বাড়িতে চুরি হয়েছে রে মা, আর দিদি বলেছে আমি নাকি চুরি করেছি। তাই আমাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে রে মা। এইসব তুমি কি বলছো মা? তাহলে আমাদের কি হবে? আমাদের সংসার কিভাবে চলবে?
আর আমি কি কখনো স্কুলে ভর্তি হতে পারবো না মা? তুই একদম চিন্তা করিস না মা, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা আছেন আমাদের সাথে, দেখবি উনি ঠিক আমাদের সাহায্য করবে। তারপর শিফা মন খারাপ করে জঙ্গলের মধ্যে একটা বটগাছের নিচে বসে থাকে। আর সেই গাছের মধ্যে একটা পেত্নী থাকতো। সে মানুষের গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো পেয়েছি, আমি আমার শিকার পেয়ে গেছি। ও, কতদিন হয়ে গেল মাংস খাই না, অনেকদিন পর একটা শিকার পেলাম। সে কি, এটা তো দেখছি কচি মাংস। এইসব কথা বলে পেতনি অনেক হাসতে থাকে। আর শিফা পেতনির কথা শুনে ভয় না পেয়ে বরং মন খারাপ করে বসেই থাকে। এই মেয়ে, এই, আমাকে দেখে তোর একটু ভয় লাগছে না বুঝি? তোমাকে দেখে কেন ভয় পাবো বলো? কেন ভয় পাবে মানে? আমি যে তোকে খেয়ে ফেলবো, তোর কি মরার কোনো ভয় নেই? না, নেই। তুমি আমাকে না খেলেও আমি না খেতে পেরে এমনিতেই মরে যাব। কেন? কেন কেন রে, তোর কি হয়েছে? তুই এইভাবে কেন বলছিস? তারপর শিফা পেতনিকে সব খুলে বলে। আর শিফার কথা শুনে পেতনির অনেক মায়া হয়। আহারে, তোদের কত কষ্ট, বেঁচে থাকতে আমারও এমন কষ্ট ছিল, তাই তো আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি। আমি তোকে আর খাবো না রে, তোকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে, কারণ আমার জীবনটা তোর মতোই অনেক কষ্টের ছিল। আমি তোকে সাহায্য করতে চাই রে। কি বললে তুমি? তুমি আমাকে সাহায্য করবে? রে হ্যাঁ, আমি যখন বলেছি আমি ঠিক তোকে সাহায্য করব। তারপর পেতনি জাদু করে একটি আমের চারা গাছ নিয়ে আসে। আর সেটা শিফার হাতে দিয়ে বলে, এই নে, আম গাছের চারা। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো জাদুর চারা। এটা আম গাছ হলেও এটার মধ্যে সোনার ডিম ধরবে, যা কোনোদিন পেরে শেষ করতে পারবি না। তুমি সত্যি বলছো পেতনি? হ্যাঁ রে হ্যাঁ, আমি তোকে সত্যিই বলছি। এবার একটু হাসি দে তো পাগলি মেয়ে, আর তাড়াতাড়ি বাড়ি গিয়ে চারাটা রোপণ কর। আর শোন, কখনো কোনো দরকার হলে তুই আবার আমার কাছে আসবি, আমি তোকে যে কোনো সময় সাহায্য করব। তারপর শিফা জাদুর চারাগাছ নিয়ে বাড়ি চলে আসে। তুই কই চলে গেছিস মা? আমি তোকে কখন থেকে খুঁজছি, কোথাও তোকে খুঁজে পাচ্ছি না। আমার যে ভীষণ চিন্তা হচ্ছিল। আর তোর হাতে এটা কি, কি নিয়ে এসেছিস তুই? মা, এটা হলো জাদুর চারা গাছ। তারপর শিফা মাকে সব খুলে বলে। কি বলছিস তুই মা? পেতনি তোকে না মেরে উল্টো তোকে সাহায্য করেছে? শিফার মা শিফার এসব কথা বিশ্বাস করেনি। তারপর শিফা পেতনির কথা মতো গাছটি উঠানে রোপণ করে দেয়। পরের দিন সকালবেলা শিফার মা দেখতে পায় আম গাছে সোনার ডিম ধরেছে। আর গাছে সোনার ডিম দেখে শিফার মা নিজের চোখকে বিশ্বাস করতেই পারছিল না। মা শিফা, তাড়াতাড়ি বাহিরে আয়, দেখে যা, সত্যি গাছে সোনার ডিম ধরেছে রে। তারপর শিফা গাছে সোনার ডিম দেখে ভীষণ খুশি হয়ে যায়। দেখেছো মা, দেখেছো? পেতনির কথাই সত্যি হয়েছে। এইবার আর আমাদের কোনো অভাব থাকবে না। তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। আমি আবার স্কুলে ভর্তি হতে পারবো। এরপর থেকে মা মেয়ে সোনার ডিম বিক্রি করে সুখে দিন কাটাতে শুরু করে। শিফা আবার স্কুলে ভর্তি হয়। আর শিফার মা অনেক সুন্দর একটা বাড়ি বানায়, তাদের আর কোনো কষ্ট থাকে না।